ওয়ালাইকুম আসসালাম। ও কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম নদী। দেশের বাড়ি কোথায়? পাবনা কাশনাথপুর। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার দাদি আছে। আপনার মা বাবা নেই? না, আমার মা বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনি বড় হয়েছেন কার কাছে? আমি আপনার বড় দাদির হয়েছি কাছে? দাদির কাছে। আপনার দাদি কি করেন? আমার দাদি মানুষের বাড়িতে কাজ করে। অন্যের বাড়িতে কাজ করে? হ্যাঁ। তা আপনাদের জীবনযাত্রা অনেক কষ্টে চলে না? হ্যাঁ। তো মূলত আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনি এর আগেও আসছিলেন, তো এখনও কি কোনো সাড়া পাননি? না, এখনো কোনো সাড়া পাইনি। তো এখন আপনি কেমন বয়স হলো একটা ছেলে চাচ্ছেন? কেমন বয়সে ছেলে? 40-50 ওরকম বয়সে একটা ছেলে হলে হয়েছে। কী ব্যাপার, আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 20 বছর। 20 বছর বয়স আর 50 বছরের ছেলে চাচ্ছেন, এটা মানে বয়স্ক ছেলে চাচ্ছেন কেন? এই কারণে যে আমার বিয়ে আসে, মানে টাকা পয়সা অনেক যৌতুক চায়, দেওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহ পাক আমার ভাগ্যে যেরকম মাপে আমি সেরকমই চাই। ও আচ্ছা, ঠিক, অনেক সুন্দর কথা। তো ধরেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন দিয়ে থাকে, তো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি প্রবাসে যেতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। অনেক প্রবাসী ভাইয়ের এক বউ আছে বা বাচ্চা আছে, তো আপনি কি একটা বাচ্চা আছে এরকম ছেলে হলে বিয়ে বসবেন? হ্যাঁ, বসবো। তো আপনি তো আবার সেই পোলামানের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না তো? না, খারাপ ব্যবহার। নিজের মার মতো দেখবেন তো? হ্যাঁ। তো আপনার কি ফোন আছে? না, আমার ফোন নেই। আদৌ ফোন নেই? না। তো এখন আপনি লেখাপড়াটা কতদূর জন করছিলেন? আমি লেখাপড়া এসএসসি পাস পর্যন্ত করছি। এসএসসি পাস করছেন না? হ্যাঁ। তো এখনকার যুগে মানুষের মোবাইল নেই, এটা তো কেউ বিশ্বাস করতে চায় না। আমি বিশ্বাস করলে তো আর করার কিছু নাই, যেহেতু মানে ইতিম অসহায়, আমি এই কারণে কিনতে পারি নাই। যে কষ্ট করে লেখাপড়া করাইছে, মোবাইল ফোন চালাই নাই, মানুষ খারাপ করবে। তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে থাকে যে ভাই আমরা টাকা পয়সা দিলে ফোনটা ব্লক করে দেয় কয়দিন কথা বলার পরে। তা আপনি তো আবার এরকম করবেন না? না, আমি এরকম করব না। সত্যি বলছেন? সত্যি বলছি। আচ্ছা, তো ভিডিওটা আর বাড়াবো না। তো এখন মনে করেন যে অনেকেই আমাদেরকে এরকমভাবে বলে যে ভাই আমরা অনেক টাকা পয়সা দিছি, নষ্ট হয়ে গেছে আমাদের। তো আসলেও তো এরকম করার কোনো ইচ্ছা নেই না? না, এরকম সত্যি কথা বলবেন তো, তাদের কিন্তু অনেক পরিশ্রমের টাকা, তো ঘাম ঝরানো টাকা। তো একটা মানুষের পরিশ্রমের টাকা যখন অন্যকে দিয়ে দেয় তখন কিন্তু সে মনে অনেক কষ্ট পায়। হ্যাঁ, তা অবশ্যই। তো এখন আপনার আসলেও কি আগে বিয়ে শাদী হয়েছিল? না, আগে বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় নাই না? আচ্ছা, তো ভিডিওতে আর বাড়াবো না, মানে 2-4 মিনিটে কারো জীবন কাহিনী শেষ করা যায় না। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো।